গুড মর্নিং খাগড়াছড়ি। সাড়ে 4টার দিকে আমরা বারোইহাট এসে পৌঁছাই। এখানে হালকা নাস্তা সেরে এই বারোইহাট কেন্দ্রীয় জামে মসজিদে নামাজ পড়ে, ফজরের নামাজ পড়ে এখন বাইক রাইড আবার শুরু করলাম। আরো এইখান থেকে 153 কিলো দেখাইতেছে। ভাই বহুত দূর। বাইক রাইড করতে করতে রাত পার হয়ে গেল, মাত্রই বারোইহাট আসছি, এখনো সাজেকের কোনো খবর নেই। আমি তো ভাবছিলাম কি যে বারোইহাটের পরে বোধহয় সাজেকের যাওয়ার যে স্পট ওইখান থেকে আমাদের নিয়ে চলে যাবে সাজেকে। মাত্র ঢাকা থেকে আমি 165 কিলো চালিয়ে আসছি, এখন 154 কিলো বাকি। দেখুন আমাদের ফোরবি রাইডার কি করতেছে। ঢাকা থেকে বারোইহাট পর্যন্ত আলহামদুলিল্লাহ অনেক সুন্দর চিটাগাং হাইওয়ে সবাই জানেন, তবে বারোইহাট থেকে রামগড় পর্যন্ত 41 কিলো। এখানে হচ্ছে রাস্তার কাজ চলতেছে, রাস্তা অনেক বড় বানাইতেছে, আর কিছু দূর রাস্তা ভালো এবং কিছু দূর রাস্তা অনেক বেশি খারাপ। এই ছোট রাস্তায় এরকম বড় বড় বাস বা ট্রাক গুলা ওভারটেক করা খুবই একটা রিস্ক। তবে সবসময় একটা জিনিস মাথায় রাখবেন, আপনি যখন ওভারটেক করবেন ফুললি সামনে ক্লিয়ার না দেখে ওভারটেক করবেন না। সামনে কোনো মোড় বা একটা উঁচু ব্রিজ আছে এরকম স্থানে ওভারটেক করবেন না। হুট করে যদি সামনে থেকে কোনো গাড়ি চলে আসে তাহলে কোনো দুর্ঘটনা ঘটতে পারে। তো সবাই সাবধান, বুঝে শুনে ওভারটেক করবেন। দেখি এখানে আমাদের গাড়িগুলো কেন দাঁড়াইছে। ওই আশিকের নাম্বার প্লেটটা ডিল হয়ে গেছে। আমার জীবনে এই প্রথম পাহাড়ি রাস্তায় আসলাম। আমাদের বাংলাদেশে যে 3টা পাহাড়ি পর্বত জেলা আছে, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবন, এদিকে আগে কখনোই আসিনি, এই ফার্স্ট আসলাম পাহাড়ি উঁচা নিচা রাস্তায়। আসার আগে অনেকটা ভয় পাইতেছিলাম কিভাবে আসবো, কিভাবে রাইড করবো, তবে মনে হয় একটা সাহস ছিল যে ইনশাল্লাহ সবাই যেতে পারে আমিও পারবো। দেখেন ভাই কত সুন্দর জায়গা, পাহাড়ি উচ্চ নিচা প্রচুর পরিমাণ ভাই মজা লাগতেছে। সেই দেখেন এই যে উপরে উঠছে, আবার এই যে নিচে নামতেছি। নিচে নামা শেষ হইলে আবার উপর উঠবো। ভাই এটা কই আসলাম ভাই? এটা কি শ্রীমঙ্গল নাকি সাজেকের পথে ভাই? খাগড়াছড়ি দেখেন চা বাগান আর চা বাগান। এদিকে দু চোখ যেদিকেই যায় সেদিকেই শুধু চা বাগান আর চা বাগান। দেখুন ভাই কি একটা ভিউ পয়েন্ট ভাই। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা কত সুন্দর সৃষ্টি ভাই। এটা কি কি দেখতেছি এগুলো ভাই? তোরা জানি না গোপ্রোতে কিরকম আসবে, কিন্তু ভাই বাস্তবে দেখে মানে এই যে সারাটা রাত ভর যে রাইড করতেছি, সকল রাইডের সব কষ্ট দুঃখ দূর হয়ে গেছে ভাই। দেখেন নিচে মাটি দেখা যায় না, তার মানে বোঝেন আমরা কত উপরে আছি। এটা কি ভাই? আলহামদুলিল্লাহ ভাই। দেখেন তো ভাই কই আসছি ভাই, আল্লাহ তাআলা কোথায় আছে আমাদেরকে। এত সুন্দর ভিউ ভাই। ও মানে ওই দেখেন ভাই, ওই দেখেন আমার ফিলিয়ন ভাই গাড়ি চালাইতে পারে না। সব থেকে একটা দুঃখের বিষয়, যদি ফিলিয়নটা গাড়ি চালাইতে পারতো আমি কিছুক্ষণ
এই প্রকৃতির মজা নিতে পারতাম। তারপরেও যতটুকু পারতেছি চেষ্টা করতেছি গাড়ি থামাইয়া প্রকৃতির স্বাদ নিতে। তবে হ্যাঁ, আমাদের স্পটও ধরতে হবে, 10টা স্পট ধরবো ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ বাগাইহাট ক্যাম্পে চলে আসলাম। এখানে সমস্ত গাড়ি, আজকে দিনে যত গাড়ি সাদেক ঢুকে সব গাড়ি এখানে জমা আছে। এখান থেকে একসাথে সব ছাড়বে। আজকে ছুটির দিন, শুক্রবার দেখে অতিরিক্ত পর্যটক, অনেক পর্যটক। এই দেখেন আরো তো পর্যটক আসতেই আছে।